নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। রাজ্য সরকারের পক্ষ থেকে এবার বড় পদক্ষেপ নেওয়া হলো। পেনশনভোগীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স ডিএ এবং ডিয়ারনেস রিলিফ ডিআর এর বকেয়া টাকা মেটানোর জন্য নতুন ডিজিটাল প্রক্রিয়া চালু করা হয়েছে। এই খবরটি ইতিমধ্যেই বেশ আলোচনায় এসেছে, আর আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা খুব সহজ করে জেনে নেব। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে পেনশনভোগীদের ডিআর এবং ডিএ যা বকেয়া আছে তা মেটাতে একটি ডিজিটাল সিস্টেম চালু করা হবে। আগে যেখানে এই প্রক্রিয়া ছিল অনেকটা জটিল এবং সময় সাপেক্ষ, এখন সেখানে পুরো বিষয়টাই হবে অনলাইনে এবং দ্রুত। এই ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করা সহজ হবে, তথ্য যাচাই দ্রুত হবে এবং টাকা পাওয়ার সময়ও কমে যাবে। সরকারের লক্ষ্য হচ্ছে পেনশনভোগীদের দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান করা। অনেকদিন ধরেই পেনশনভোগীরা অভিযোগ জানাচ্ছিলেন যে ডিএ এবং ডিআরের বকেয়া টাকা পেতে দেরি হচ্ছে। এই সমস্যার সমাধান করতেই রাজ্য সরকারের নতুন ডিজিটাল উদ্যোগ নিয়েছেন। এর ফলে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে এবং প্রক্রিয়া আরও দ্রুত কার্যকর হবে। এটি মূলত একটি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যা ভবিষ্যতে আরও পরিষেবাকে ডিজিটাল করার পথ খুলে দেবে। এই নতুন ব্যবস্থায় পেনশনভোগীদের তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করা হবে। তারপর স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন হবে, অর্থাৎ যাচাই করা হবে এবং অনুমোদনের পর সরাসরি টাকা ট্রান্সফার করা হবে। এতে করে ম্যানুয়াল ডিলে কমবে, পেপার ওয়ার্ক কমবে এবং এরর হওয়ার সম্ভাবনাও কমবে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন রাজ্যের সমস্ত পেনশনভোগী, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ডিএ এবং ডিআর এরিয়ারের অপেক্ষায় আছেন। এই উদ্যোগটি হাজার হাজার মানুষের জন্য স্বস্তির খবর। তবে এখনও পুরো গাইডলাইন এবং সময়সীমা স্পষ্ট করে জানানো হয়নি, তাই অফিসিয়াল নোটিফিকেশনের দিকে আমাদের সকলেরই নজর থাকবে এবং কোনো ভুয়ো খবর থেকে সাবধান থাকুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পেনশনভোগীদের ডিএ এবং ডিআর মেটাতে, অর্থাৎ যা বকেয়া রয়েছে সেটা মেটাতে রাজ্য সরকারের নতুন ডিজিটাল উদ্যোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।